কোথায়? ওইদিকে? বুঝলাম না। আমাকে ফ্রেমে নিবা আমি বলবো। হ্যাঁ দেখো পান্ডবা ঠিক আছে রেডি চেক পান্ডবা ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এসে গেছি আমাদের ভারতের একটা খুবই ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। ঐতিহাসিক প্লাস আমাদের ধর্মগ্রন্থ মহাকাব্য মহাভারতের যে মেন ক্যারেক্টার পাণ্ডবদের এলাকাতে আমরা চলে এসেছি। তো এদিকে যেতে লাগবে, লেখা আছে ওয়ে টু দি পান্ডবাস রক। তো এখানে মনে করা হয় যে পাণ্ডবরা যখন বনবাসে এসেছিলেন না, তো এখানে কিছুদিন ছিলেন। তো আপনারা সেই জায়গাটা যাচ্ছি আর কি। তো আপনারা এখন বিচার করেন যেটা ঐতিহাসিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। আর দেখুন বন্ধুরা জায়গাটা কিরকম ঘন জঙ্গল ভয়ানক টাইপের। সত্যি বনবাসে পাণ্ডবদের কতটা কষ্ট করতে হয়েছিল। এখন এই গাছটার নাম কি? এই গাছটার নাম কি? ওখানে আমার পাকা মুছতে যেতে দাঁড়াও গো, আমার পায়ে লাগলো। কতটা খতরনাক জায়গা দেখো বন্ধুরা। এখানে এত সুন্দর জায়গায় কত বছর ধরে লোক এসেছে কিনা সন্দেহ আছে আমার। এখানে একটা সুইমিং পুলের মতো ব্যবস্থা আছে, এখানেও কত বছর ধরে লোক আসেন এক সময় জমজমাট ছিল দেখি বোঝা যাচ্ছে, তাই না? সুইমিং পুল দেখো। তাহলে বন্ধুরা ফাইনালি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গা। এই দেখুন বন্ধুরা ফাইনালি চলে আসছি আমরা পান্ডবা রক। পাণ্ডবরা কোথায় ছিলেন? এখানে কেউ 52 লাখ রাত থেকে ওখানে গাছ কাটতে এসেছিল। তো এখানেই লোকে মনে করে যে পাণ্ডবরা এখানে এসেছিল, এখানে বনবাসে না ছিল কিছুদিন। দেখুন বন্ধুরা কত লম্বা, সেই এই পাশ থেকে শুরু করে কত দূর। তো এই গুহার মধ্যে পাণ্ডবরা কিছুদিন ছিলেন তো মনে করা হয়। ও মানে পাণ্ডবরা এইখানটাই ছিলেন এই গুহার মধ্যেই। তো তোমরা বন্ধুগণ তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তা পাণ্ডবরা এই গুহার মধ্যেই ছিল। এই যে এইখান থেকে গুহাটা দেখো কি সুন্দর লম্বা, একবার লাস্ট কর্নারে ওই দিকে অনেক বড় অনেক বড়। তো একবার টাচ করি, যেহেতু পাণ্ডবরা এখানে এসেছিলেন। প্রণাম করতে পারো। সত্যি গোয়াটা কিন্তু ভীষণ ভয়ানক। আর এই যে দেখো তোমরা কত বড় পাথর। আসলে দেখে আর লাস্ট কর্নারে যাই। এই যে মানে অনেক বড় গোয়াটা। আর ওই যে লাস্ট কর্নার ওই দিকে আছে, সো ওইদিকে গেলাম না। আর দেখো না তোমরা মাঝখানটা কি জঙ্গল, ঘন জঙ্গল। আরে বাস এইরকম ঘন জঙ্গল দেখো তোমরা, সত্যি খতরনাক। তাহলে এই জায়গাটা একসময় আমাদের পাণ্ডব হিরোরা ছিল। তো বন্ধুগণ তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রিয়েল জায়গা, কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা পুরো ভিডিওটাই দেখো, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আর এটাই ছিল আমাদের বুদ্ধা হিলের জার্নি।
তো এই জায়গাগুলো দেখতে খুব অসাধারণ, খুবই সুন্দর, যেমনটা আমরা মুভিতে দেখি বা কোনো পিকচারে দেখি, হ্যাঁ ছবিতে দেখি, গুগলে যেমন ছবিগুলো দেখায় সেম টু সেম ওরকমই। আমার তো খুবই ভালো লাগলো। তো যারা যারা মানে ভাবছো যে গোয়াতে আসবে তারা অবশ্যই এই জায়গাতে আসবে। আজ ভাই পাণ্ডব দ্রৌপদীর সাথে যে বনবাসে এসেছিল, লোকে মনে করে কিছুদিন ওই গোয়াতে ছিল। আর আমার মতো ট্রাভেলিং করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের ঘোরা হয়ে গেল বুদ্ধা হিল আর পাণ্ডবদের যা বলো, মানে ওরা যে এসেছিল। তো এখন আমরা বেরোয় যাব। এই ছিল পাহাড়ের জঙ্গল, আর এই যে বড় গেট, ছোট গেট। সত্যি বন্ধুরা, দাঁড়াও, বলো। সত্যি বন্ধুরা, আজকের দিনটা সারা জীবন মনে থাকবে, কি বলো? অবশ্যই, চলো চল খাওয়া যাক। কাঁঠালগুলো দেখো গাছের। হ্যাঁ, সো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় কাঁঠাল, সবুজ সবুজ, অনেক কাঁঠালের গাছ আছে এখানে। তরকারি খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এই ছিল বুদ্ধা হিল, এই ছিল এন্ট্রি গেট, এই ছিল টিকিট কাউন্টার রুম, সত্যি এই যে বরমশাই, আর এই যে ছিল এটা সুইমিং। এখানে অনেকে পিকনিক করতে আসে পিকনিক টাইমে। আর এই যে এটা ছিল সুইমিং, ওপরে একটা সুইমিং আছে নিচে, সেখানে ওপর থেকে তো তোমাদেরকে দেখালাম আমি। আর এখানে দেখো গোয়াতে কিন্তু বেশিরভাগ নারকেল গাছের বাগান পাবে। এখানে কিন্তু সব গাছই আছে, এমন কোনো গাছ নেই যে বাদ নেই, সব বেশিরভাগ কাঁঠালের গাছগুলো আছে। আমার তো লোভ লাগছে, লোভ। সো ফাইনালি আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা হয়ে। লেটস গো। লাগাই দি, চলো না ভাই, বাই 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 বুদ্ধা হিল, বাই বাই বাই। দাম না পিলা বন্ধুরা, চলো আমরা ম্যাপে লাগাতে কাট লাগবে না, নাম পড়ে যাবে। তোমার ফোনটা আমার ফোনটা দাও। নাম পড়ে আছে, আমার উপরে আম আছে মনে হয়। হ্যাঁ ওই তো আমরা। হ্যালো ফ্রেন্ডস, তো বাড়ি চলে আসছি, মানে এইমাত্র বাড়িতে ঢুকলাম। আর বাবা প্রচুর গরম, প্রচুর রৌদ্র, ভীষণ পরিমাণে রৌদ্র, হাঁপসে গেছি। আর কি বলবো, আর অনেকটা হাঁপসে গেছি। সো তোমরা ভিডিওগুলো দেখবে, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, আর এতটা পথ আমরা স্ট্রাগল করে গেলাম এই গরমের মধ্যে, পাহাড়ের উপরে উঠে স্কুটার নিয়ে, আর এত টাকা খরচা করে। সো প্লিজ লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সো চলো বাই।